নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে আমি গত 3-4 দিন আগে থেকেই বলেছি আপনাদের যে এপ্রিল মাসের এক্সপায়ারি অবধি মার্কেট ঠিক আছে সাধারণত, যেটা দেখা গেছে। এবং এখানেও আগের দিন আপনাদের বলেছি যে এফআইআররা মাসের শেষ 10 দিন মোটামুটি বায়ার থাকছে, এবং যেরম এবারে এফআইআই প্রায় 7 মাস পরে মনে হয় পরপর 7 দিন বাইং করলো, পরপর 7 দিন 7 মাস পর। এবং দেখা যাচ্ছে যেই নতুন এক্সপায়ারি পড়ছে তখন এফআইআই টার্নস টু সেলার। তো এবারও সেটা হবে কি না আমি এটাই ভাবছিলাম, যে আমি অবজারভেশনটা খালি আপনাদের কাছে রেখেছিলাম। প্রথম দিন মার্কেট দেখে যেটা মনে হচ্ছে এফআইআই টার্নস টু সেলার। তার সঙ্গে তো জানেন জিওপলিটিক্যাল ঘটনাটার পরে, আপনার পহেলগাঁওয়ের দুঃখজনক ঘটনার পরে ভারত এখন কি ব্যবস্থা নেয়, এবং তার এগেনস্টে পাকিস্তান আবার অনেক হুমকি টুমকি দিচ্ছে আর কি। এইসব নিয়ে মার্কেট একটু তো চিন্তায় থাকবেই, এবং সেটাই মার্কেটে আপনারা আজকে দেখলেন যে মার্কেট একটা ছোট প্রফিট বুক করলো। সেই জন্য প্রথমেই দেখবেন একটা কি লেভেল ছিল, যারা আবার বলছি যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তাদের দিয়েছিলাম যে 350-এ ফার্স্ট রেজিস্ট্যান্স। ঠিক ওই 350 থেকেই মার্কেট ঘুরে আবার নিচে এলো, এবং প্রায় 800-র কাছ থেকে আবার সাপোর্ট, যেটা কি সাপোর্ট এরিয়া মার্কেটের 23,800-র নিচে মার্কেট নেগেটিভ হবে। এবং মানে আপনি ট্রেন্ডটা পজিটিভ থেকে নেগেটিভে চেঞ্জ হবে বিলো 23,800, এবং 24,000 আবার যদি মার্কেট এরপরে 24,350 পেরোয় তাহলে আপনি জানবেন মার্কেট ঠিক আছে। তবে এখানে একটা কথা বলা প্রয়োজন, যদিও আমার মনে হয় আজকে এফআইআই সেল করেছে, তবু এখানে একটা কথা বলা প্রয়োজন। আমরা তো ইতিহাস থেকেই শিখি যে যদিও সেটা সবসময় ঠিক হয় তা নয়, অনেক সময় যেটা হয় তার থেকে আলাদা প্রতিবার হয়। কিন্তু এর আগে যত আপনার এই ধরনের হামলা হয়েছে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে বা কারগিলের যুদ্ধ হয়েছে, সেই সময় কিন্তু মার্কেট সেরমভাবে কোনো নেগেটিভ রিয়্যাক্ট করেনি। মানে নেগেটিভ রিয়াকশান একটা ছোট একটা দায়রার মধ্যেই হয়েছে। এখন এটা যদি একটা ফুল ফ্লেজ যুদ্ধে পরিণত হয় তাহলে কি হবে সেটা প্রশ্ন আলাদা, সেটাই আমরা এখন যাব না যতদিন না সেটা হচ্ছে। কি হবে তার উপর তো আপনি মার্কেট করতে পারেন না। তবে এখন আপনার ক্ষেত্রে দুটো জিনিস দেখবার আছে। যদি আপনি লেভেল দেখে কাজ করেন, যারা মোটামুটি লেভেল দেখে শর্ট টার্ম বা মিড টার্ম পজিশান নেয়, তাদের ক্ষেত্রে 23,800 হচ্ছে পাখির চোখ। 23,800 ভাঙলে যদি বন্ধ হয় তাহলে আপনাকে বুঝতে হবে মার্কেট আরেকটু নিচে আসবে। সেক্ষেত্রে 23,500, 23,000, সেক্ষেত্রে আবার পরের মানে বড় সাপোর্ট এরিয়া হচ্ছে প্রায় 600 থেকে 1000 পয়েন্ট নিচে, 22,800, 23,200। যদি 23,800 আমরা ব্রেক করি, আর যদি সেটা না করি, আমাদের এই মুহূর্তে কিন্তু ট্রেন্ড নেগেটিভ হচ্ছে না, সে আমার মার্কেট দেখে যাই মনে হোক না কেন। 23,800 যদি ব্রেক না করি সেক্ষেত্রে আপনার ওপর দিকে আবার 24,350 পেরোলে 24,500, 24,800, 25,200 পর্যন্ত মে সিরিজে মার্কেট যেতে পারে, আপ টু 25,200। হ্যাঁ, এত বড়ই জায়গা আসছে। কি হবে তো সেটা সময় বলবে। তো প্রথম দিনটা মার্কেটের পক্ষে খুব খারাপ গেল। এই এতদিন আমরা একটা সুন্দর রান দেখলাম। আবার অন্য দিক দিয়ে যদি আপনি এই ভারত পাকিস্তানের টেনশান এগুলো থেকে বাইরে গিয়েও যদি দেখতে চান, সেক্ষেত্রেও আপনাকে দেখতে হবে যে একটা রান যখন খুব বড় একটা রান হয়, যেখানে আপনার ধরুন প্রায় 2,000 পয়েন্ট নিফটি বেড়েছে, 5,500, 6,000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি বেড়েছে, সেখানে 1/3 কারেকশান ইজ স্বাভাবিক কারেকশান। মানে 2,000 পয়েন্টের ব্যাঙ্ক নিফটি কারেকশান, যেটা আজকে প্রায় ছুঁয়ে এসছে 54,000, 54,200 লেভেল থেকে দেখবেন আজকে ব্যাঙ্ক নিফটি ঘুরে আবার 54,800 গেছে, বা নিফটি 24,800 ফ্রম 25,350, মানে 550 পয়েন্ট, মানে ওই ধরুন রাউন্ড অ্যাবাউট 2.2-2.3%। 3% নিফটির ক্ষেত্রে 3% ব্যাঙ্ক নিফটি, 4% ব্যাঙ্ক নিফটি, এগুলো স্বাভাবিক কারেকশান। তো এই কারেকশানটা হলেই যে মার্কেট খারাপ হয়ে গেছে এটা বলা যায় না। বিশেষ করে শেষবেলায় যেখানে আপনি দেখছেন 23,800-তে না থেকে মার্কেট প্রায় 24,040 এবং ব্যাঙ্ক নিফটিও 54,600-র ওপরে বন্ধ দিয়েছে। তো আমরা এখনও ক্লোজিংয়ে কোনো কি লেভেল ব্রেক করিনি। 24,000-এর নিচে যদি আজ ক্লোজ হতো ভয়টা আর একটু বাড়তো,
হতে পারে না তা নয়, সামনে শনি রবি আছে, অনেক কিছু ঘটতে পারে ওই ফ্রন্টে, যেটা আমাদের মার্কেটকে অনেক টেনশন দিতে পারে। কিন্তু আপাতত মার্কেট কি লেভেলগুলো মেনটেন করেছে। এখন মার্কেটের একটা, আপনারা জানেন মার্কেটে একটা খুব সুন্দর জিনিস আছে যে মার্কেট একই জিনিসের উপর বারবার রিয়াকশান দেয় না। তাই এই টেনশন যদি খুব বেশি, এর থেকে বেশি না বাড়ে, সেক্ষেত্রে আপনি হয়তো এই ব্যাপারের ওপর আর বড় রিয়াকশান পাবেন না, যদি না নতুন কোনো রকম প্রবলেমের ক্রিয়েট হয়। তো এখন অ্যাজ এ ইনভেস্টার আপনার কিছু করার নেই। ইনভেস্টার হিসাবে আপনার যা আছে, এরকম অনেক ছোটোখাটো ঘটনা আসে আবার চলে যায়, ইনভেস্টমেন্ট চলতে থাকে। ইনভেস্টার হিসাবে এখানে আপনার কিচ্ছু করার নেই, বা অ্যাজ এ ট্রেডার আপনাকে স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করতে হবে। যদি আপনার নিফটিতে পজিশান থাকে তাহলে 23,800, যারা অতটা দেখতে না পারবেন 24,000। যদি ব্যাঙ্ক নিফটিতে পজিশান থাকে, যাদের দেখবার ক্ষমতা আছে 54,200, যার নেই 54,600, এই স্টপ লসগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। যদি মার্কেট এখান থেকে আর 24,000কে মোটামুটি 23,800 আর না ভাঙে, সেক্ষেত্রে আমরা ওপরের লেভেল দেখতে পাবো। তার কারণ হচ্ছে মার্কেট নিচে পড়লেও আজকে শেষ হাফটায় যথেষ্ট স্ট্রেংথ দেখিয়েছে। স্বাভাবিক, এই মার্কেটে 10-15 দিনে যে রান হয়েছে, তাতে যদি আপনি মাথা থেকে এই ঘটনাটাকে সরিয়ে দেন, তাহলে কিন্তু মার্কেটের কারেকশানটা অতটা ভয়ের লাগবে না। যেহেতু আমাদের মাথার মধ্যে এই ঘটনাটাও প্লে করছে, যে আমরা জানি না, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ঢুকছি। এই অনিশ্চয়তা মার্কেটকে কতটা নিচে নিয়ে যায় এটা এখন জানা যাবে না। কিছুটা আপনি বুঝতে পারবেন সন্ধেবেলা যখন এফআইআই ডিআই ডাটাটা আসবে, যে এফআইআই যে সেলারে স্টান করেছে কিনা, করলে কতটা করেছে, প্রথম দিনে অনেক বেচে দিয়েছে কিনা, এইগুলো সব দেখা যাবে। এই ডাটাগুলোকে বিশ্লেষণ করলে তখন আপনি কিছুটা বুঝতে পারবেন। যদিও যদি আপনি ডাটার ওপর শুধু নির্ভর করেন, তাহলে লাস্ট 10টা মে মাসের সিরিজ যদি আপনি দেখেন, তার মধ্যে 7টা সিরিজ পজিটিভ ছিল, 3টে সিরিজ নেগেটিভ ছিল। আর লাস্ট 5টার যদি আপনি হিসাব করেন, সেক্ষেত্রে 3টে পজিটিভ, 2টো নেগেটিভ। তো 70% যেখানে মে সিরিজ পজিটিভ, সেখানে বলা যায় মে সিরিজ মোটামুটিভাবে পজিটিভ থাকে। 7টা 70% চান্স অফ মে সিরিজ পজিটিভ হওয়ার চান্স রয়েছে। নিফটি রোল ওভার ভালোই হয়েছে, 79%। আরেকটা আগের মাসে এফআই লং পজিশান আমরা 16% দিয়ে শুরু করেছিলাম, সেটা এফআই লং পজিশান এ মাসে 42%, যথেষ্ট বেশি। পুটকল রেশিও যা দেখলাম, তাতে আজকে এই পড়ার পর পুটকল রেশিও অনেকটা ঠিক হয়ে যাবে। ব্যাঙ্ক নিফটি একটু ওভারবট ছিল, নিফটি মোটামুটি ঠিক ছিল। আশা করি আজকে এই কারেকশানটা হবার পর ব্যাঙ্ক নিফটি এবং নিফটি পুটকল রেশিও পিসিআরের দিক দিয়ে ঠিকঠাক চলে যাবে। তো মেনলি হচ্ছে আপনি এই অবস্থায় একটু সাবধান থাকাটাই ভালো। মানে অবশ্যই কোনো এমন কোনো ট্রেড নেবেন না যেটা আপনার আওতার বাইরে। যদি কিছু নিতে হয়, যেটুকু টাকা আপনার কাছে ক্যাশ আছে, যেটা আপনি দিতে পারবেন, সেটুকু নেবেন। পজিশান রাখলেও বুঝে রাখবেন, যেটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখুন, মার্কেটে পজিশান সাইজিং একটা বড় জিনিস। আমরা অনেক সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই পয়সা কেনা বেশি চায়, কিন্তু এই পয়সা বেশি চাওয়ার মানসিকতা থেকে আমরা আমাদের যেটুকু নেওয়ার ক্ষমতা তার থেকে অনেক বেশি নিই। কারণ আমরা তখন অপর সাইডটার মাথায় দিই না যে লস হলে কতটা হতে পারে। তাই আপনি যদি নেবার সময় সবসময় ভেবে নেন যে লস হলে সেটা আমি সামলাতে পারবো কি না, সেই নিয়ে যদি আপনি সওদাটা নেন, আমার মনে হয় আপনাদের সওদা পার্সেন্টেজ অফ উইনিং সব কিছু দেখা, এগুলো অনেক ভালো হবে। মানে ধরুন আমার ক্যাপাসিটি হচ্ছে একটা নিফটি সওদা করে ঠিকঠাক দেখবার, আমি এখন যদি 10টা নিয়ে নিই, তাহলে যে নিফটিটা হয়তো আমার অ্যাকচুয়াল স্টপ লস হওয়া উচিত 40 টাকা, 10টা নিফটিতে আমি 40 টাকা মানে 400 টাকা ইন্টু 75, 30,000 টাকা, সেই লসটা হয়তো আমার দেওয়ার ক্ষমতা নেই। তখন আমি কি করি, 5 পয়েন্ট 7 পয়েন্ট এই উল্টো দিকে গেলে আমাকে কেটে দিতে হচ্ছে। লাস্টে দেখা গেল হয়তো সওদাটা ঘুরে আবার পজিটিভ হয়ে গেল। তো সেই জায়গাটা, এই মার্কেটে পজিশন সাইজিং একটা বড় জিনিস। তাই এখন যারা কাজ করবেন, যদি বা করেন, অবশ্যই কম সংখ্যায় কাজ করবেন, কম সংখ্যা, যাতে আপনি যেহেতু ভোলাটিলিটি অনেক বেশি, আপনার কিন্তু ছোট স্টপ লস টিকবে না, আপনাকে স্টপ লসটা ঠিক জায়গায় দিতে হবে। সেই জন্য সংখ্যাটা কম করলে তখন আপনি এই স্টপ লসটাকে ঠিকঠাক সাজাতে পারবেন। এখনও পর্যন্ত এর আগের আমি কার্গিল যুদ্ধ দেখছিলাম, তারপরে ধরুন 26/11 অ্যাটাক দেখছিলাম, এগুলোতে কিন্তু মার্কেট খুব একটা রিয়্যাক্ট করেনি। ইনফ্যাক্ট কার্গিল যুদ্ধের সময় মার্কেট উল্টে বেড়েছিল। কিন্তু কার্গিল যুদ্ধে আবার একটা ব্যাপার ছিল, কেউ এলওসি কিন্তু পেরোয়নি।
তো এই যদি কোনো সাপোজ, আমি ধরছি না হবে কিছু, যদি টেনশান বাড়ে, যদি আমাদের কিছু তো একটা হবেই, সে হওয়াটা কোন দিক দিয়ে হবে আই ডোন্ট নো, কে আগে করবে, কোথায় যাবে, কত দূর সেটা গড়াবে, যদি এইগুলো না মেনটেন হয় সেক্ষেত্রে নতুন পরিস্থিতি, সেক্ষেত্রে মার্কেট হয়তো একটু নেগেটিভ রিয়্যাক্ট করতে পারে। এখন নেগেটিভ রিয়্যাক্ট করলে মার্কেটের কাছে দুটো বড় জায়গা আছে, একটা 22,800 আর একটা সেটাও ভেঙে গেলে আবার আগের লোটা 21,742, 21,800। তো সেগুলো পরের কথা, আগে 23,800 ভাঙুক, তারপরে আমরা সেগুলো নিয়ে চিন্তা করব। কিন্তু এইগুলো কিন্তু আমাদের আগে থেকে বলা ছিল। আপনি ভাবতে পারবেন না যে এই ঘটনাটা কাশ্মীরে হয়েছে, তার এফেক্টে এত কিছু হচ্ছে। আমি কিন্তু 3-4 দিন আগে থেকে, যখন এসব কোনো ঘটনাই ঘটেনি, তখন থেকে আপনাদের বলেছি যে এই যে এত ফাস্ট রান, এই রান একবারে হতে পারে না। স্বাভাবিকভাবে যে এরম একটা যে কোনো ইন্ডেক্স, এরপরেও এই কথা মনে রাখবেন, যে কোনো দিকে, প্লাসের দিকে হোক মাইনাসের দিকে হোক, যদি 10%-এর 8-10%-এর ঊর্ধ্বে কোনো রিটার্ন দেয়, সেক্ষেত্রে তার একটা 30% কারেকশান, মানে 3%-এর কারেকশান স্বাভাবিক, একদম স্বাভাবিক কারেকশান। বরঞ্চ এই স্বাভাবিক কারেকশান দিয়ে যে মার্কেটটা আবার 24,000-এর ওপরে উঠেছে, এটা একটা পজিটিভ দিক। লেটস সি যে মার্কেট কীরমভাবে পরবর্তীকালে রিয়্যাক্ট করে, আমরা সেই দিকেই তাকিয়ে থাকব। তবে এই সময়ে সওদাটা কম রাখুন, যত সম্ভব অল্প কাজ করুন, তো সেখানে আপনার কাজ করতে সুবিধা হবে। ভালো থাকবেন, আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন। নমস্কার।